রাজ্যের সব চেষ্টাই গেল জলে। হাইকোর্টের নির্দেশে এবার বিপাকে তৃণমূলের এই হেভিওয়েটেরা। গোর্খা টেরিটোরিয়াল প্রশাসন অর্থাৎ জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ হাইকোর্টের। এবার সিট গঠনের ভাবনা আদালতের। কেন এই দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে এখনও তদন্ত শুরু করা হয়নি, সেই প্রশ্ন বারংবার তুলেছিল হাইকোর্ট। এবার অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর। এই দিন ভরা এজলাসে বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ পার্থ চট্টোপাধ্যায়, বিনয় তামাং, তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত রিপোর্ট জমা দিতে হবে আদালতে। যদি সেই রিপোর্ট দেখে সন্তুষ্ট না হয় আদালত, তাহলে রাজ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তো করা হবেই, এছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করবে আদালত। এর আগে পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য 41A নোটিশ দেওয়ার ক্ষেত্রে কেন দেয়া হয়নি, সেই প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। এই দিন ফের সেই প্রশ্ন তুললেন বিচারপতি বসু। রাজ্যকে তুমুল ভৎসনা করে বিচারপতি বলেন, আপনারা নোটিশ দিয়ে ডাকবেন কিনা আপনাদের ব্যাপার, ওরা কি কোনো ভিআইপি নাকি? আপনারা যদি পদক্ষেপ না নেন তাহলে এবার আদালত পদক্ষেপ নিতে বাধ্য হবে। যদিও পাল্টা রাজ্য জানায় এফআইআরে নাম থাকলেই তাকে অভিযুক্ত বলা যায় না। এক্ষেত্রে নোটিশ দেওয়ার আগে অভিযুক্ত নাকি সন্দেহভাজন সেই বিবেচনা করে দেখতে হবে। আদালত বান্ধব জানান, কারোর নাম এফআইআরে থাকলে তাকে 41A নোটিশ দেওয়াটাই স্বাভাবিক। পরবর্তীতে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হয়। আদালতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পাল্টা যুক্তি, 2024 সালে 10ই এপ্রিল এফআইআর দায়ের হয়। তারপর রাজ্য কী পদক্ষেপ নিয়েছে, যথাযথ তদন্তের পক্ষে সওয়াল করেন তিনি। আদালতের নির্দেশ, মামলার পরবর্তী শুনানিতে সিবিআইয়ের তরফেও আইনজীবীকে উপস্থিত থাকতে হবে। উল্লেখ্য, স্কুল শিক্ষা দপ্তরের অভিযোগের ভিত্তিতে বিধাননগর উত্তর থানায় এফআইআর দায়ের করা হয়। গত বছর জানুয়ারি মাসে জিটিএতে নিয়োগ কারচুপি নিয়ে অভিযোগ তুলে একটি বেনামি চিঠি সামনে আসে শিক্ষা দপ্তরে। শিক্ষা দপ্তর সেই চিঠি ডিআইজি, সিআইডিকে এবং ভিজিলেন্স কমিশনকেও পাঠায়। সেই অভিযোগের ভিত্তিতে সিবিআইকে অনুসন্ধান করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চ।